আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্যাসের চুলায় বানিয়ে নিলাম অসংখ্য ছিদ্রযুক্ত মসমসে চিতই পিঠা। এই চিতই পিঠা দিয়ে আবার বানিয়ে নিলাম দুধ চিতই পিঠা। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমি তৈরি করে নিয়েছি এই চিতই পিঠাগুলো। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি এবং কি অল্প পরিমাণে ময়দা দিয়েছি। এগুলো আমি আধা ঘন্টার উপরে সময় নিয়ে ভালো করে মথে নিচ্ছি। নাকি ব্যাটারটা যত মথা হবে তত নাকি পিঠাটা তুলতুলে এবং নরম হবে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যত সুন্দর হবে তত সুন্দর পিঠা হবে। এরপর চুলার ধারে গিয়ে আমি খসখসে একটা কালো কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে কড়াইটাকে গরম করে সুন্দর করে ব্যাটার দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পারছেন কত সুন্দর মাশাআল্লাহ পিঠা হয়ে গেছে আমার। এমন করে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি। এই চিতই পিঠাটা কেন জানি এরকম সে সবার সাথে মিশে যায়, এই জন্য তাকে সস্তা পাবে সবাই, বুঝছেন। এরপর শেষ বড় একটা পাতিল নিয়ে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, যাতে করে আমি দুধ চিতই পিঠা বানাবো আজকে। দেখতেই পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো রসের মধ্যে ভালো করে ভিজবে। এই চিতই পিঠা যত পরিমাণে ভিজবে তত মজা লাগবে। আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম এই যে গুড়ের রস, গুড়টাকে আমি দিয়ে দিলাম। এরপর আলাদাভাবে জাল করে নিয়েছি দুধটাকেও দিয়ে দিলাম, কারণ একসাথে জাল দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আলাদা আলাদা করে জাল দিয়েছি। এই তো এখানে আমি 2 কেজি পরিমাণে দুধকে আমি 1 কেজি পরিমাণে করে নিয়েছি। এখানে আমি 20টা পিঠা দিয়েছি। 20টা পিঠার মধ্যে আমি 2 কেজি দুধ দিয়েছি, আর হচ্ছে আদা 1 কেজির মতো গুড় দিয়েছি। আমরা একটু মিষ্টি পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কোরানো নারকেলটা কামড়ের মধ্যে পড়লে অনেকটা মজা লাগে। আপনারা কে কে এইভাবে পিঠাটা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই পিঠাগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই সম্পূর্ণ ভিজে যাবে, সারা রাতের প্রয়োজন হবে না। এই তো সবার জন্য পরিবেশন করা শুরু করে দিলাম, কারণ এই পিঠাগুলো যেহেতু বাসায় বানানো তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।